শিক্ষা প্রশিক্ষণের সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং আজকে যাকে আমরা দেখছি, একসময় যাকে দেখে আমরা মনে করতাম যে নকলমুক্ত বাংলাদেশ এটা সম্ভব এবং এটা হয়েছেও, ভবিষ্যতেও হবে। আগামী দিনের বাংলাদেশের শিক্ষামন্ত্রী যাকে আমরা ভাবি, এবং পরিচালক, ইসলামিক স্টাডিজ ফোরামের সভাপতি এবং ইসলামিক ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ফ্যাকাল্টির ডিন মহোদয় সহ বিদগ্ধ ইসলামিক স্টাডিজের পণ্ডিতবর্গ, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইসলামিক স্কলারবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সুধীজন, আসলে এই ইসলামিক স্টাডিজ বা শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা চালু করার জন্য বাংলাদেশের 90% মুসলমানের দেশে এটা লং টাইম আন্দোলন বা সংগ্রাম করতে হবে, এটা ভাবতেই একটা লজ্জা লাগে, একটা হীনমন্যতাবোধ কাজ করে। কারণ আমাদের যে আদি অতীত ইতিহাস, 1270 সাল দিল্লির সুলতানাতে ছিল গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন তিনি দিল্লির 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রথিতযশা ইসলামিক স্কলারকে শরফুদ্দিন আবু তাওয়ামা, যার নাম, তাকে সোনারগাঁয়ে প্রেরণ করে। সোনারগাঁয়ে ঈশাখার সময় রাজধানী ছিল। এই সোনারগাঁয়ে তখন পড়াশোনার ব্যবস্থাপনায় শিক্ষার সর্বস্তরে ইন্টিগ্রেটেড এডুকেশন সেখানে এনশিওর করা হয়েছিল। ভূগোল, আপনার অ্যাস্ট্রোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সমস্ত সাবজেক্টের পাশাপাশি কুতুবি সিত্তা এখানে পড়ানো হতো এই সোনারগাঁয়ে। এবং 30 বছর শরফুদ্দিন আবু তাওয়ামা দাস ওয়া তাদরিসে মশগুল ছিলেন এই সোনারগাঁয়ে। এবং যখন ইবনে বতুতা চিত্রায়ন করেছিলেন এই যে ওই সময়ের মানুষের জীবনযাপন, দ্রব্যমূল্যর যে সমস্ত প্যাটার্ন ছিল, সহজলভ্য ছিল, এগুলোকে তিনি তুলে ধরেছেন। ওই ভ্রমণ কাহিনীতে শরফুদ্দিন আবু তাওয়ামার এই সোনারগাঁয়ে পড়াশোনার মান এবং দেশ দুনিয়া থেকে এখানে যে পড়তে আসতো সেটা উল্লেখ করা হয়েছে। 1502 সাল আলাউদ্দিন হোসেন শাহীর আমল এই গৌড়ের রাজধানী ফিরোজপুরে সোনা মসজিদ থেকে মাত্র 2.5 কিলোমিটার দক্ষিণে এখানে দাসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ইয়াজউদ্দিন বখশী তিনি হাতে কুতুবি সিত্তা লিখতেন, পড়াতেন, দেশ দুনিয়া থেকে লোকজন এখানে আসতো। ওই পড়াশোনাটা শুধুমাত্র থিওলজি কেন্দ্রিক ছিল না, সেখানে ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব ছিল। ফলে আমরা দেখতে পাই আব্বাসী আমলেও এই যে কানুন ভিত্তিক লিখেছে ইবনে সিনা 10 খণ্ডে বিভক্ত, কিতাবুল মানসুরি লিখেছে তিনি 10 খণ্ডে বিভক্ত, ডক্টর ওসলার কানুন ভিত্তিককে চিকিৎসা বিজ্ঞানে বাইবেলে বলেছে, এবং হাসান ইবনে হাইসাম ম্যাগনিফাইং গ্লাসে শুধু আবিষ্কার করেন নাই, তিনি ফিরদাউস আল হিকমা ফিত্তির লিখেছেন চিকিৎসা বিজ্ঞানের স্বর্গ নামে বই, আল বেরুনি, আল কিন্দি, আবুল কাসেম জাহরাবি, মুসা আল খারেজমি, এরা জ্ঞানের, শিক্ষার প্রত্যেকটা শাখায় সমানতালে তাদের সফলতা এবং তাদের কৃতিত্বে মানব সভ্যতায় অবদান রেখেছেন। এবং এআর মল্লিক, ব্রিটিশ কর্নেল বেঙ্গল, তিনি তার বইতে উল্লেখ করেছেন 148 পৃষ্ঠায় যে এডুকেশন এন্ড রিলিজিয়ন এক জায়গা থেকে চলতো এই ভারতীয় উপমহাদেশে। মাদ্রাসা মুফতি ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা ছিল। তার মানে ইসলামী শিক্ষাটাই মুসলমানদের সন্তানদের শিক্ষার জন্য মসজিদে ইমামের কাছে নিয়ে যাওয়া হতো। এআর মল্লিক তিনি লেখেন যে বাচ্চার বয়স 4 বছর 4 মাস 4 দিন হতো, তাকে মসজিদ ইমামের কাছে নিয়ে যেতেন, তিনি ফু দিতে সুয়ে আলাগ দিয়ে তার পড়াশোনার যাত্রা শুরু হতো। এবং এই কলেজ শব্দের জন্ম হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে 1801 সালে। তার আগে কলেজ শব্দটা সাবকন্টিনেন্টে ছিল না। এবং 1800 আপনার 1 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার নেপথ্যের কাহিনী কি ছিল? চাপরাশি তৈরি করা।